বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com বাংলাদেশের একমাত্র স্টুডিও ভিত্তিক রাষ্ট্রসংঘ নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল। সোশ্যাল মিডিয়া NSTV SA গোলদার। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং পরিচালনা করছেন হাফেজ মাওলানা রিফাত আহমেদ, অ্যাসিস্ট্যান্ট ভার্চুয়াল এডিটর। আজ নিয়মিত উপস্থাপক এবং নিউজ রিডার মুস্তাফিজুর রহমান গোলদার। আমি এডিটর দি ডেইলি নিউজ স্টার, EPO www.dailynewsstar.com। সংবাদের রিভিউটা করব আর কি। শুরুতেই আজকের যেটা 25 জুন 2025, www.dailynewsstar.com NSTV সংবাদ পাঠ মুস্তাফিজুর রহমান গোলদার। Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Daily industry. Chief Advisor seeks bigger investment from Kosovo in BD. Revenue collection. Deficit depends. Fiscal crisis. GOP pledges action to curb. এখানে ওই যে বিদ্যুতের উপরে যেটা আর কি অর্থ ঘাটতি হবে, এইটা এখন তো 790 কোটি টাকার বাজেট ঘোষিত হয়েছে। এই বাজেটটা এখনো পরিপূর্ণভাবে টাকাটা কোথা থেকে আসবে ওইটার ওপরেই অস্পষ্টতা। এই ইন্ডাস্ট্রিজে খবরটা দিয়েছে আর কি। GOP pledges action to curb nepotism in insurance sector. Bangladesh first in South Asia to join UN Water Convention. Google Pay launched for first time in Bangladesh. Dollar price of remittance begins to decline. NBR recovers TK 994 CR from tax beggars in 9 months. It is 9 মাসে 990 কোটি টাকা NBR কালেকশন করেছে। এইটা খুব খারাপ অবস্থা আর কি NBR এর। তারপরে আন্দোলন চলছে, এখানে আন্দোলনের কোনো প্রয়োজন নাই। NBR এর যিনি চেয়ারম্যান আব্দুর রহমান খান, জামাতের ইয়ানোদ্দানকারী রোকন, ইনি অতিরিক্ত সচিবও না, সিনিয়র সচিবও না, বসে গেছে এখানে। এই লোকটাকে বাদ দেওয়ার দরকারটা কি? নিয়মিত NBR চেয়ারম্যান বসাই দিলে ঝামেলা চুকে যায়। যেহেতু বাংলাদেশের 660টি জেলা 390 জন টিওনো হইল জামাতের বৈষম্য, যাদের এই পদে যাওয়ার যোগ্যতাটা নাই। আমি বাদে আর কেউ বলতে পারবে না, কারণ আমি 1971 সালে এই যে মুক্তিযুদ্ধ এদেরকে দেখেছি। ওই তাদেরই লোকজন যারা জামাত ইসলামের একটাই কাজ হইল তাদের এই পদবি। জামাত ইসলামের নায়েবে আমির কোনো পদ নাই। ইলেকশন কমিশনে যে কমিটি দেওয়া তাদের আমির হচ্ছে শফিকুর রহমান, আর এখানটাই হলো সদস্য সচিব গোলাম পরোয়ার। গোলাম পরোয়ারের বাড়ি আমার ওই খুলনা বিভাগে, খুলনাতে আর কি। আর এখানে শফিকুর রহমান যিনি, ইনি হচ্ছেন এই যে সিলেটের লোক। এক সময় জাসদ ছাত্রলীগ করত, পরে আওয়ামী লীগ করত, এখন জামাতের আমির হয়েছে। জামাত ইসলাম কোনো ইসলামিক রাজনৈতিক দল নয়, এটা বাংলাদেশের একটি রাজনৈতিক দল। কাজেই আমি একজন পীর বা শিক্ষক হিসাবে সারা বাংলাদেশের, বিশ্বের 250 কোটি মুসলমানের লক্ষ্যে জামাত ইসলাম বা বাংলাদেশের ইসলামিক দলগুলো যে অপপ্রচারটা করছে পাক কালাম হাদিস ইসলামের উপরে আর কি, এই জায়গাটাই তারা বাংলাদেশের রাজনীতি করছে। বাংলাদেশের রাজনৈতিক দল ইসলাম নামটা ব্যবহার করায় আল্লাহর রাস্তে পাক কালাম হাদিসের আলোকে আমার আপত্তি আছে। এইটা আমি বাংলাদেশের যারা মাওলানা সাহেব অজনসিয়ত করে বেড়ান হাদিস কুরআনের আলোকে, এইটা যদি তারা বলেন আর কি, সেই জায়গাটাই সুবিধাটা হয়। NBR এ নিয়মিত আপনার ওই চেয়ারম্যান দিয়ে দিলেই এই ঝামেলাটা যাবে, রাজস্ব বাড়বে। এখানে একটা আপনাদের বলি, 18 কোটি জনগণের লক্ষ্যে 7,90,000 কোটি টাকা যেটা জাতীয় রাজস্ব বাজেট, এর
5 লক্ষ কোটি টাকায় আদায় হবে রাজস্ব হতে, ইনকাম ট্যাক্স হতে। যদি এই এনবিআর চেয়ারম্যানকে 2-1 দিনের ভিতরেই নির্বাচিত চেয়ারম্যান, অর্থাৎ অস্থায়ী নয়, রেগুলার আর কি হিসাবে কোয়ালিটি ভিত্তিক নিয়োগ না দেয়, তাহলে কিন্তু বাজেট তো এমনিই ঘাটতি, আরো সমস্যায় পড়বে দেশ। ধন্যবাদ। দৈনিক ইত্তেফাক, যুদ্ধবিরতির ঘোষণা যেভাবে এলো, ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা কয়েক ঘন্টার মধ্যে লঙ্ঘন। না, ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণাটা তো তার আগেই উনি 3টি পারমাণবিক কেন্দ্রে ইরানে বোমা মারলেন। জি, ট্রাম্পের একটা নেগোসিয়েশন হয় পূর্বেই আর কি ইরানের সাথে। অ্যাকচুয়াল ইসরায়েলটা হচ্ছে তৎকালীন 1947 সাল পূর্ববর্তী আমেরিকান শাসক, এই যে ব্রিটিশ প্রোক্লেমেশনে জি, আমেরিকা ব্রিটিশ থেকে ইসরায়েলের জায়গাটা 20,000 বর্গ কিলোমিটার খরিদ করে। ইহুদিদের ওই যে হিটলার 60 লক্ষ মেরে ফেলার পরে যে 6 লক্ষ ইহুদি ছিল আর কি, এরা ওই ফিলিস্তিনটা তখনও এবং আজ পর্যন্ত এটা সৌদি আরবের অংশ। তো ওই জায়গাটায় 6 লক্ষ ইহুদি ফিলিস্তিনের আশপাশ, ইয়ামেন, এরপরে লেবানন ঘর ভাড়া নিয়ে থাকতো। এরপরে যখন আমেরিকা সুযোগ করে দিল, ইহুদিদেরকে উগান্ডা না পাঠিয়ে এই যে ইসরায়েলে রেখে দিল। সেখান থেকেই আর কি ইসরায়েলের সাথে চুক্তি হয়, এই যে মধ্যপ্রাচ্যে দাঙ্গা হাঙ্গামা বাঁধানোর জন্য যত অস্ত্রপাতি এইটা সরবরাহ করবে, আমেরিকা টাকা দিয়ে কিনে নিতে হবে। বর্তমান যিনি আর কি আমেরিকার এই যে বহির্বিশ্বে অস্ত্রপাতি যেগুলো বিক্রি করে, এর যিনি হচ্ছেন এই আমেরিকান রাষ্ট্রপতি আন্তর্জাতিক বিষয়ক এই যে প্রতিরক্ষা উপদেষ্টা, ইনি হচ্ছেন জায়ান ইহুদি, ডোনাল্ড ট্রাম্পের মেয়ের জামাই। এইটা হচ্ছে ঘটনা হবে কি, এখানে এই যুদ্ধটা ডোনাল্ড ট্রাম্প থামিয়ে দিয়েছেন। পরবর্তী পর্যায়ে ইহুদিদেরকে বলবে তোমরা উগান্ডা যাও। ওই যে মধ্যপ্রাচ্য 14টি যে বেস ক্যাম্প আছে আর কি আমেরিকানদের, এইগুলা সব যেহেতু ইসরায়েলটা সৌদি আরবে এবং ওই জায়গাটা কিনে রাখছে আমেরিকা, তাদের এই 14টা স্টেশনে এখন ওই নিয়ে চলে যাবে এই যে ইসরায়েলে। এইটাই আর কি জি, ধন্যবাদ। আগাম ঘটনা। আবার পরমাণু কর্মসূচি শুরু করার ঘোষণা ইরানের। 7 বিভাগীয় শহরে হবে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। এটাও কিন্তু ইরানের চালাকি। জি, এইটা ওই ডোনাল্ড ট্রাম্প আর ইরানের যে ধর্মীয় নেতা, এই দুইজনের কথাবার্তা না, কিন্তু ইরানের যে প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রী আর কি, ওই প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রী আর হচ্ছে এই ইরানের এই আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কথাবার্তা এগুলো। তারপরেও যাই হোক, আলহামদুলিল্লাহ, এখান থেকে ইরানের সেই ধর্মীয় নেতা ঘোষণা দিয়েছেন শিয়াদের 12টি গ্রুপ, 11টি হচ্ছে বইকে যাওয়া বা বৈষম্য শিয়া, আর এই যে হানাফি মাযহাব সুন্নি শিয়া হচ্ছে এই যে আলী খামেনির যে গ্রুপটা, যারা আমেরিকার সাথে যুদ্ধটা করবে। নুরুল হুদাকে লাঞ্ছনা প্রধান। আর আমার এখানে কথাই এইটাই হচ্ছে, যেহেতু ইরানিরাও আর কি পাক কালাম হাদিসকে সংরক্ষণ করে, মুসলমানদেরকে, ইসলাম ধর্মকে, শিয়া হলেও তো বলছে শিয়া মুসলমান, এই জায়গাটায় আমাদেরকে তর্ক বিতর্কটা না করাই ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের যে হাদিস, কিয়ামত পর্যন্ত আলেম উলামাগণ, আল্লাহ ওয়ালাগণ, পীর মাশায়েখগণ পাক কালাম হাদিসের আলোকে কিয়ামত পর্যন্ত আর কি মুসলমানদেরকে, ইসলাম ধর্মকে, তাবলীগকে জারি রাখবেন। আলহামদুলিল্লাহ, আমরা এই জায়গাটাই থাকি, তর্ক বিতর্ক, গীবত শিকায়েত না করি। ধন্যবাদ। নুরুল হুদাকে লাঞ্ছনা প্রধান অভিযুক্ত মোজাম্মেল ভ্যালি। এইটা আপনারা এত সুন্দর করে কেন পড়েন আর কি, এইটা বলতে পারেন না? পত্রিকা কি লিখতে পারেন না? আইনি কারবার হয়ে গেলে এর ওপরেই আর কি ম্যাজিস্ট্রেটের কাজটা কি, পুলিশের কাজটা কি, যারা লাঞ্ছনা করছে আর কি, এদের ওই জায়গাতে ধরে ওই জায়গাতেই আর কি ফাইন পেনাল্টি, এখানটায় জেল দিয়ে দিবেন 3 বছর, ফাইন করবেন 1 কোটি টাকা। যারা মব সৃষ্টি করছে, একজনকে পিটাচ্ছে 4 জন, দেখছে 20 জন। আমরা যদি এই 20 জন একটু ফিরে তাকাই বা 10 জনও যদি তাকাই, মব আর থাকবে না।
আমাদেরও দায় দায়িত্ব আছে, 18 কোটি জনগণেরও দায় দায়িত্ব আছে, আল্লাহর রাস্তে পাক কালাম হাদিসের আলোকেও কিছু দায় দায়িত্ব আছে। হ্যাঁ, তো এই জায়গাটাই নুরুল হুদা সাহেবের সাথে যেটা করছে, এটা শুধু এখন তো এই দেশটা, এই জামাত ইসলাম যেহেতু প্রশাসনিকভাবে তাদের মিশনটাই হচ্ছে বিফোর পরবর্তী ইলেকশন ওই প্রমোশনটা নিয়ে তারা রিটায়ার্ডে যাবে, আর রাষ্ট্রের যত অর্থ জিরামের মধ্যে বইয়ের নামে আর কি, এই জামাতি বৈষম্যরা প্রেসের নামে, ছাপাখানার নামে, আমি 9 বছর পুস্তক সমিতির কর্মকর্তা ছিলাম, 800 আর 1500 2300 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এই বাচ্চারা বইও পাবে না, আর স্কুলে এই 1 বছরের ভিতরে 1,10,000 ছেলে পিলে, যাদেরকে বলা হয়তো আর কি এনজিওরা বিভিন্নভাবে নিয়ে এসে ভর্তি করানো হতো সরকারের খরচে, ধনাঢ্য ব্যক্তিদের খরচে, এইটে পড়ানো হতো। এইরকম 1,10,000 ছেলে পিলে বকে গেছে, যার প্রায় কয়েক হাজার কিশোর গ্যাং হয়ে গেছে। তো এই জায়গাটায় এই কথাটা কোনো সাংবাদিক কিভাবে বলবে? দেশে তো সাংবাদিক নাই, সংবাদপত্র নাই, সোশ্যাল মিডিয়া নাই, বিটিভি ঢাকাও নাই। বিটিভি ঢাকা প্রায় 2 সপ্তাহ যাবত এই সেই দুহাই দিচ্ছে আর কি, ওই যে নষ্ট হয়েছে সার্ভার, এটা এখনো ঠিক হয়নি। বিটিভি কিন্তু নাই, বিটিভির কোনো খবর পাবেন না। যেটুক যা প্রচার হয় এই যে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের সৌজন্যে। তো এই জায়গাটাই এখানটাই আর কি আমার যেটা বলার, ওই লোকটার তো নুরুল হুদা সাহেবের তো বয়স হয়েছে, তাই না? তো এইটা এই যারা এইটা এই হেনস্থাটা করছে, আমার মনে হয় এই লোকের এই নুরুল হুদার মতো বয়স হওয়ার আগেই আর কি যে লোকটা মারার অর্ডার দিয়েছে, এর বাবা হয় মারা গেছে বা বাবাকে চোখে দেখে নাই। আমরা ওই তখন ইন্টারমিডিয়েট পড়ি, আমার ওই কিছু দুষ্টু বন্ধু আর কি পিছনের বেঞ্চে বসে সিগারেট খাইতো আর গল্প করতো। আমাদের ওই বদর স্যার বাংলা পড়াইতো, এখানে সাংবাদিকরা আছেন, শুনেন মনোযোগ দিয়ে। এইটা তো ওই অভিযোগ করার পরে আমরা তো 110 জন, 3টা দরজা, ওরা 3rd দরজার ওই বাইরে দাঁড়িয়ে, যেই দিকে মেয়েদের কো এডুকেশন, তো ওখান থেকে স্যারের কাছে অভিযোগ দিলেও শুনতো না। তখন এইবার স্যার বলছে, তোমরা যতটুক শুনতে পাচ্ছ আর কি তারাই শোনো, ওদের শোনার দরকার নাই, কারণ ওদের গায়ে ওর বাবারই রক্ত। সাংবাদিক সাহেবরা এই গালাগালির মানে কি? এরপরে কিন্তু পিন পতন নিরাপত্তা, আর কোনোদিন আর কি ওই স্যারের ক্লাস বাংলা সেকেন্ড পেপার আর কেউ কিন্তু ওটা অফ করে নাই। এই যারা এইরকম মবগিরি করছে, বয়স্ক যারা, এই যেসব পুলিশ দেখে যারা এইরকমটা একজনকে পিটাচ্ছে, 4 জন দেখছি, 20 জন দেখছি, 10 জন, কিছুই বলছি না, ফিরেও তাকাচ্ছি না, একজন আওয়াজ দিচ্ছে এরা আওয়ামী লীগের, এরা মব, এরা অমুক, এরা সমুক, তখন আর কি ওই যে সাধারণ ভদ্র লোকটাও আর কি ওই জায়গায় যেয়ে জয়েন করছে। আর একটা সমস্যা আমাদের এই যে সোশ্যাল মিডিয়াতে যেটা হচ্ছে, অ্যাক্রিডিটেশন নাই, পরিচয়পত্র নাই, সাংবাদিকতা নাই, তারাই এখন এখানে যে টক শো করছে অনির্ধারিত। যারা পরিচালনা করছে এরাও সাংবাদিক না, এরাও নিয়োগ প্রাপ্ত না, আর সোশ্যাল মিডিয়া যারা, এদেরকেও আর কি অ্যাক্রিডিটেশনের আওতায় আনলে সব কিছু ঠিক হয়ে যাবে। এছাড়া আরেকটা জায়গায় আমার এখানে একটি উপস্থাপনা, আজকাল বিশ্ববিদ্যালয় ভিত্তিক, আমি কালকে দেখলাম যিনি মাননীয় প্রধান উপদেষ্টার এই স্বাস্থ্য বিষয়ক সহকারী হয়েছে, উনাকে আমেরিকা থেকে হায়ার করা হয়েছে, উনার গায়ে একটি ব্লাউজ, উনিই প্রচার করছে হাত ধুয়ে নিন, হাত ধুয়ে নিন, হাতাওয়ালা জামা পরুন, হাতে যারা ডিউটি করে হাসপাতালে আর কি, যারা কাজ করছে আর কি স্বাস্থ্যের উপরে, পায়ে মোজা পরুন, মাথায় টুপি দিন অথবা হ্যাট পরুন। ওনার কিন্তু ব্লাউজ গায়ে, উনি মাননীয় প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা, আমেরিকা ছিল, লেখাপড়া নাই, গলা কাটা পাসপোর্টে গেছে, এদেশের এনআইডি নাই। এই সকল বৈষম্য, আমার কোভিড হয়েছিল মিলিটারি হাসপাতালে, আমার বড় ছেলেটা
মিলিটারির পদস্থ কর্মকর্তা বলে, না হলে 1.5 কোটি টাকা আমি কই পাবো? টিকিটটা হয়েছে, আল্লাহ তাআলা আমার বাঁচিয়ে দিয়ে, আমার ভোকালটা চলে গেছিল। হয়তো আল্লাহর রাস্তায় প্রোগ্রাম করি, ইস্তেগফার পড়ি, দোয়া পড়ি, সত্য কথাগুলো বলি। এই যে বৈষম্য যারা, এদের কথা কে বলবে? সবাই তো অবৈধ, কারোরই এডুকেশন নাই, যে যে পেশায় সেই পোশাকটা নাই, সেইভাবে কথা বলছে না। এই জায়গায় আমার উপস্থাপনা, যাদের অ্যাক্রিডিটেশন নাই, দয়া করে আর কি তাদেরকে যদি কোনো অফিসেও বসাই, সচিব মহোদয়দেরকে বলছি, আপনারা এটা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়কে জানিয়ে দিবেন। আর তা যদি না জানাইতে পারেন, আমার এই চ্যানেলকে জানাইবেন, আমাকে জানাইবেন। এই জায়গাটায় এখান থেকে আমি দয়া করে অনুরোধ করে বলছি, কোভিডটা নিয়ে ঠাট্টা তামাশামূলক কথাবার্তা বলবেন না। আর এখানে যারা বিদেশ থেকে এসে এই দেশের যারা এনজিও করেন, সবাই যদি তাদের সালামি সম্মানী বেতনের টাকা দেয়, আমার ট্যাক্সের টাকার ভাগটা আমি দিব না, সে পরিমাণ যদি 1 টাকা 50 পয়সা হয়, এই জায়গাটায় আমি দিতে রাজি নই। এদের দিয়ে দেশের যত আকাম হচ্ছে, ধর্মীয় মূল্যবোধটা রসাতালে যাচ্ছে। বাইতুল মুকাররমের মতো জায়গায়, বাইতুল মুকাররমের ডিজি মহোদয় এখানে একজন নিয়মতান্ত্রিক খতিব পদায়ন করুন বা নিয়োগ দিন। পরের খবর কি? ধন্যবাদ। দাঁড়িপাল্লা প্রতীক্ষা নিবন্ধন ফেরত পেল জামাত। বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট মাঠে গড়াচ্ছে আজ। এইটাই কি আপনার কিছু বলার নাই? না, জামাত তো নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল। হ্যাঁ, সেটা তারা নিবন্ধন আওয়ামী লীগের যেন কি করছে? এখানে আওয়ামী লীগের যেটা নিষিদ্ধ করছে, এটা কি প্রজ্ঞাপনের স্বরাষ্ট্রমন্ত্রী না ইলেকশন কমিশন না ইলেকশন কমিশন? এটা তো আদালত থেকে করছে। এইটা এখন যদি আমি সাংবাদিক হিসাবে, যেটা আমি পূর্বেকার এবং বর্তমান বাস্তবতায়, আমি 1977 সালের জাগো দল, পিপুল কনসেনসাস ভোট, যেটা আমি পোলিং এজেন্ট ছিলাম। 1996 সালে আমি নির্বাচন করেছি। রাজনৈতিক দল যারা স্বতন্ত্র, আমরা ইলেকশন করি, আমরাও তো রাজনৈতিক দল, মানে একটা রাজনৈতিক ব্যক্তি 18 কোটি জনগণের পক্ষে ভোট করি। এখানটাই আর কি জামাতুল ইসলামের এই নজিরটাই আর কি, যদি আওয়ামী লীগের পক্ষে বা আওয়ামী লীগ কখনো এর উপরে মামলা মোকদ্দমা লড়ে আর কি, তখন জামাতের এই রেফারেন্সটাই কিন্তু কাজে লাগবে। এটা আপনি আমার থেকে ভালো সাংবাদিক, বাকিটুকু আপনি ভালোই বুঝবেন আর কি। ধন্যবাদ। চীনের সঙ্গে বিএনপির অভূতপূর্ব সম্পর্ক হতে যাচ্ছে, মির্জা ফখরুল। পুলিশ এইটাই কিন্তু এই যে চীনের সাথে বলছে না বিএনপি অতি সম্পর্ক, এই ভাইটা বৈমাত্রিক ভাই, সৎ ভাই কখন থেকে হলো জানেন? হ্যাঁ, না, একটু বিস্তারিত যদি না জানেন জিজ্ঞেস করবেন, জবাব তো 3 কথাই। যখন আর কি ওই মা আর কি আগের পক্ষের সন্তানকে অবজ্ঞা করা শুরু করলো, তখন থেকেই আর কি ওই এই কথাটাই এসছে। এই কথাটাই হচ্ছে কি, সৎ ভাইয়ের অর্থ হইলো ওটা আমার ছেলে না, ওটা হইলো এই যে আমার এখন যে সন্তান হয়েছে এর বাপের ছেলে। বুঝতে পারছেন? তো এখানে এই দেশের লক্ষ লক্ষ কোটি টাকার প্রজেক্ট সব হচ্ছে বাংলাদেশ সরকারের নামে। কমিউনিস্ট কোন পার্টি কোন রাজনৈতিক দলের সাথে চুক্তি করে না। যেমন ওই যে পরমাণু যেটা আমাদের বিদ্যুৎ তৈরি হয় আর কি, রূপপুর মেট্রো রেল, পদ্মা ব্রিজ, এটা তো নিজের টাকায়। এরপরে অন্যান্য যে চাইনা প্রজেক্ট আর কি, এগুলো সব চাইনা সরকার টু বাংলাদেশ সরকার। চাইনার এমন কোন ঠেকা পড়ে নাই, এমন কোন মন্ত্রী প্রতিমন্ত্রী নাই, এমন কোন চাইনার রাষ্ট্রপতি নাই যে আর কি আর একটা দেশে ওই লোকের সাথে আর কি আলাদাভাবে চুক্তি করবে। এইটা রাজনীতির ক্ষেত্রে বিএনপি ফখরুল সাহেবের আচরণটা হয়ে গেল ওই যে স্টেপ ব্রাদার ফ্রম পলিটিক্যালি বাংলাদেশ টু চাইনা। এইটা ইংরেজি বললাম কেন, বুঝতে বুঝতে অন্য খবরে যায়। ধন্যবাদ। পুলিশ নিষ্ক্রিয় নয়, আগে শুরুতে পেটাতো, সেজন্য মনে হতো অ্যাক্টিভ। স্বরাষ্ট্র উপদেষ্টা। জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই উপদেষ্টা। দেশ জুড়ে 3 রোগের আতঙ্ক, ডেঙ্গু, করোনা, চিকুনগুনিয়া।
আমরা যে কাজটা করে যাচ্ছি আমাদের চলমান আছে, আমরা মাস্ক বিতরণ করি। এই যে মশার ওষুধ ছিটানোর জন্য সিটি কর্পোরেশনকে অনুরোধ করি, এবং আর কি কেউ যদি মাস্ক আমাদের এখানে দিয়ে যায় তাহলে আমরা সেটা বিতরণ করে দিই, আর আমরা আমাদেরগুলো দান করে দিই। পশ্চিমবঙ্গের বাসিন্দাদেরও বাংলাদেশ পাঠানো হচ্ছে, এ নিয়ে মোদির সঙ্গে কথা বলবেন মমতা। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের উপর শুনানি 1 জুলাই। অপরাধী যত বড়ই হোক, মব জাস্টিস সমর্থনযোগ্য নয়। রিজভী 16 জনের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা। যাই হোক, আজ আপনার সময় আর নাই। আমাদের হজ উমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাত লাকাল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন। আমি 87,000-এর মধ্যে প্রায় অর্ধেকের বেশি হাজী সাহেবরা ফেরত এসেছেন। আমাদের সারা বিশ্বের সকল মানুষের রব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন। আমি 1971 সালের রণাঙ্গন মুক্তিযোদ্ধা। আমি 1971 সালের রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা। যুদ্ধ করতে যেয়ে আমার বাম কানটা নষ্ট, এখনো নষ্ট। আমার এখানে যে উপস্থাপনাটা আর কি, 147টি রাজনৈতিক দল এখানে নিবন্ধনের জন্য উপস্থাপিত হয়েছে। একটিও মুক্তিযোদ্ধা নেতা, মুক্তিযুদ্ধের পক্ষের, মুক্তিযুদ্ধের সমর্থনের রাজনৈতিক দল এখানটায় উপস্থাপিত হয়নি। আমার কাছে প্রতীয়মান হয়েছে বাংলাদেশের 4.5 কোটি মুক্তিযোদ্ধা পরিবার। আমার মনে হয় একটিও আর মুক্তিযোদ্ধা বেঁচে নাই, মুক্তিযোদ্ধা পরিবারও নাই, হিন্দু আর এদেশে নাই। যাই হোক আর কি, আলহামদুলিল্লাহ এটা একটা ভালো কাজ হয়েছে। 1971 সাল রণাঙ্গন, 7ই মার্চ বঙ্গবন্ধু ঘোষণাটাই হচ্ছে মূল ঘোষণা। পরের যে ঘোষণাটা দ্বিতীয় পর্বে দেন মেজর থেকে জেনারেল জিয়াউর রহমান। তার পূর্বে আর কি ওই যে 26 তারিখ মধ্যরাতের পর কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তো দেন জিয়াউর রহমান 27 তারিখ, 26 তারিখে দেন হান্নান শাহ। তার পূর্বে 7 মার্চ 1971 এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। সেই ডাকেই মুক্তিযুদ্ধ করতে যেয়ে আমার এই যে বাম কানটি নষ্ট। আমার এখানে যে উপস্থাপনা আর কি, যে বঙ্গবন্ধুর ডাকে এবং যে এক পর্বের ঘোষণায় আর কি মেজর থেকে জিয়াউর রহমান বললেন, আই অ্যাম মেজর জিয়াউর রহমান, ডিক্লার দিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। 265 দিন যুদ্ধ শেষে দেশটা স্বাধীন হয়। আমি একাধিকবার অ্যানেক্সার আকারে উপস্থাপনা করেছি মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় রাষ্ট্রপতি বরাবর। আমাদের কোনো কোটা ভাতা প্রয়োজন নাই। মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। এখনকার আমাদের যে অনুষ্ঠান বাইতুল মুকাররম কাকরাইল, আমার এখানে বিভিন্ন মুসল্লিরা, বিভিন্ন লোকজন ফোন করে, বাইতুল মুকাররমে বিষয়ক প্রশ্ন করে। নিয়মতান্ত্রিক খতিব এখনো বাইতুল মুকাররম নিযুক্তি পায় নাই। এখন যিনি আছেন আব্দুল মালেক মহোদয় অস্থায়ীভাবে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বাইতুল মুকাররমে আছেন। কাকরাইলে মসজিদে সরকারিভাবে নিয়মতান্ত্রিক কোনো খতিব নাই। যারা তাবলিগি মানুষ তাদের একটাই দাবি, এখানে তাবলিগ করা ছাড়া কেউ অবস্থান করতে পারবে না। অর্থাৎ এই যে মাওলানা জুবায়ের মহোদয় ওনার দলবল নিয়ে কাকরাইল ছাড়লে এই যে কাকরাইলের যারা তাবলিগ করে মুসল্লিরা খুশি। বাইতুল মুকাররমের খতিব হওয়ার প্রাক যোগ্যতা হাফেজ কারি, আলিয়া লাইনের মাওলানা, কওমি লাইনের মাওলানা, ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পাক কালামের ওপরে পোস্ট গ্রাজুয়েশন বা মাওলানা টাইটেল। এই যোগ্যতাগুলো না থাকলে বাইতুল মুকাররমের খতিব হওয়া যায় না। বাইতুল মুকাররমের যেটা পোশাক, বাইতুল্লাহ অর্থাৎ কাবা ঘরেরও একই পোশাক। জুমার দিনে পায়জামা, পাঞ্জাবি, জুব্বা, টুপি, পাগড়ি
পর্দার পাগড়ি, আশা বা লাঠি। আমি সেই দেলোয়ার হোসেন সাইদি হুজুর যখন 1986 সালে বাইতুল মুকাররমে পাক কালাম থেকে তাফসির করতেন, তখনও যেটা দেখেছি, তখন বাইতুল মুকাররমের খতিব ছিলেন এই যে মরহুম মাওলানা আল্লামা এখানকার উবাইদুল হক হুজুর। তারপর থেকে নিয়ে সালাউদ্দিন সাহেব, রুহুল আমিন সাহেব। রুহুল আমিন সাহেব বিতাড়িত হওয়ার পরে এখানে আব্দুল মালিক মহোদয় এনার বাইতুল মুকাররমের ডিজি মহোদয় বরাবর উপস্থাপনা, বাইতুল মুকাররমে একজন নিয়মতান্ত্রিক নিয়মিত খতিব নিয়োগ দান করুন। এখন আমাদের শেষ যে প্রোগ্রাম পীর মুরিদি। আমি 35 বছর আগের থেকে পীর মুরিদি করি। আমার হুজুর মারা যাওয়ার পূর্বে আমার উপরে যেটা ওসিয়াত করে দায়িত্ব দিয়ে যান, আমাকে এখানকার খলিফা বা শিক্ষক বা পীর, আমি এর কোনোটাই করি না। আমি কোনো মুরিদ করি না। আমি এখান থেকে শুধু ইস্তেগফার, আল্লাহ আল্লাহ জিকির, দরুদ, ফাতিহার আমলটা করে থাকি। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার সাথে যারা মাওলানা সাহেবরা, সাংবাদিক মহোদয়, দেশ বিদেশে যারা দেখছেন, অংশগ্রহণ করেন, সওয়াবটা হবে, জারিটা হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা এই যে জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ ইত্যাদি, মিথ্যা, সত্য, মিশ্রণ, অপরাজনীতি, মব, আস্তাগফিরুল্লাহ রাব্বুল আলামিন এদের থেকে আমাদের ফিরাইয়ে দিন, আমাদের মাফ করে দিন। আমার এই মাথায় যেটা দেখছেন, এটা আমার কাফন। 43 বছর পূর্ব হতে আমি আমার এই যে হুজুরের কাছে যখন বায়াত হয়েছি, তারও আগের থেকে আর কি মৌতের সাথে আমার জীবনের সম্পর্কটা আমি গড়ে নিয়েছি। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু 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 আল্লাহু। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লা ইউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন আমিন। রাব্বুল আলামিন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমাদের পূর্বপুরুষ সহ আর কি মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত যত
মুসলমান নরনারী কবরস্থ হয়েছে। রব্বুল আলামিন সবাইকে মাফ করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদের ওসিলায় আল্লাহ আল্লাহ জিকিরের ওসিলায় কবুল করে নিন। আস্তাগফিরুল্লাহ, আমাদেরকে মাফ করে দিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।